নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। আজকে তো ভালোই, অনেক সুন্দর রৌদ্র। তোমাদের সামনে আমি এই যে রাজমা রেসিপি নিয়ে আসছি। এই দেখো, কালকে রাত্রে রাজমা ভিজিয়ে রাখছিলাম, আর এক মুঠ পরিমাণে, এক মুঠো না, এক মুঠের থেকেও কম বুটের ডাল আর রাজমা পরিষ্কার করে ধুয়ে তারপরে যে সিদ্ধ বসায় দিছি। কালকে রাত্রে কিন্তু ভিজিয়ে রাখছিলাম। এখন লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসায় দিছি। এই যে দেখো, সিদ্ধ হয়ে গেছে। আমি কিভাবে রান্না করছি তোমরা সাথে থাকো বন্ধুরা, সবটা দেখতে পারবে। আর যারা আমার নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো, সবটা দেখতে পারবে কিভাবে রান্না করছি। এখানে আগে আমি পেঁয়াজ ভেজে নিতেছি। পেঁয়াজের সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু ভেজে নিব, ভেজে তারপরে পেস্ট করে নিব। এখানে আমি পেঁয়াজ টমেটোটা ভেজে বেটে নিছি, আর আদা রসুনও এটার সাথে পাটায় বেটে নিছি। এখন এই যে প্যান বসাই দিছি, এখানে জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিছি। এখানে আমি ছোট একটা পেঁয়াজ দিয়ে দিছি। এখন এই যে পেঁয়াজ আর টমেটো বাটাটা আদা রসুন একসাথে আছে। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিই যে মশলাটা পুড়ে না যায়। এই যে মশলাটা কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি, অল্প একটু ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটা দিলে যেমন স্বাদ বাড়বে, খেতেও টেস্টি হইব। এই যে আমার এইটা মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে রাজমাটা দিয়ে দিলাম। এখন এই রাজমাটার সাথে মশলার সাথে ভালোভাবে একটু কষায় নিব। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আমার রাজমাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর এই যে এই জলটাই দিয়ে দিলাম, রাজমা সিদ্ধ করছিলাম। এই যে অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম সামান্য। এটি সুন্দরভাবে একটু কষিয়ে আরেকটু জাল দিয়ে ঘন ঘন করে নিব। এই যে আমার ডালটা এখন প্রায় হয়ে আইছে। এই যে এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে এলাচি দারচিনি, এটা পাটায় বেটে নিচ্ছি। এই যে এখন এটা দিয়ে দিলাম। এই দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা, অনেক টেস্ট, অনেক মজা। আবার তোমরা এই রাজমাটারে মাছের, যে কোনো মাছের, বড় মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর মতো রান্না করতে পারো, ভাভা ভেঙ্গা চুরা রান্না করতে পারো। অনেক স্বাদ ওইভাবে রান্না করলে, মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। আর আমি মাছ ছাড়াই রান্না করলাম। চিংড়ি মাছ দাও কিন্তু অসাধারণ টেস্ট। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এই রান্নাটা কিন্তু রুটি দিয়া খেতে, লুচি দিয়া, আর মুড়ি দিয়া, ভাত দিয়া, সবটাতেই টেস্টি হয়। এই দেখো কত সুন্দর। এখন আমি এই যে ধনেপাতা কুচি দিয়ে নামাই নিব। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে রান্নাটা। এখন লাস্ট মুহূর্তে এই যে 1 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই।
ঘিটা তো দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক সুস্বাদু হয়। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো একবার, অনেক মজা। ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি। যদি তোমাদের কাছে একটু ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে। তোমরা একটু উৎসাহ দাও, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে, নমস্কার।